বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 31টি শিল্পীর দলের হাতে বাদ্যযন্ত্র বিতরণ করলেন মন্ত্রী টিঙ্কু রায়। একই সাথে চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুরে মনু নদীর তীরে নবনির্মিত শতরূপা ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন, যা ঐতিহ্যের মিলন মেলা গড়ে তুলল। শরতের ভোরের ভেজা ঘাস, নদীর চরে কাশফুলের মেলা আর আকাশপানে পঞ্চিত মেঘ রাশি, প্রকৃতির এই অপরূপ সাজের মাঝেই মহালয়ার সন্ধ্যায় চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুরে মনু নদীর তীরে নবনির্মিত শতরূপা ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। মন্ত্রী টিঙ্কু রায় ঘাটের ফিতা কেটে উদ্বোধন করেন, আর সেই মুহূর্তে কয়েক হাজার দর্শনার্থীর উপস্থিতিতে নদীর বুকে প্রতিধ্বনিত হয় গঙ্গা আরতির সুর। আরতির প্রদীপের আলো ও নদীর জলে ঝিলমিল প্রতিফলন যেন ভক্তি ও ঐতিহ্যের মিলন মেলা গড়ে তুলল। ঘাটের নামকরণ প্রসঙ্গে মন্ত্রী তার বক্তব্যে জানান, মনু হচ্ছেন ব্রহ্মার মানসপুত্র এবং তার স্ত্রী শতরূপা। মনু নদীর সঙ্গে সেই পৌরাণিক কাহিনীর ধর্মীয় আবেগ গভীরভাবে জড়িত। এই কারণেই মনু নদীর ঘাটের নামকরণ করা হয়েছে শতরূপা ঘাট। মন্ত্রীর এই ব্যাখ্যা স্থানীয়দের মাঝে আধ্যাত্মিক অনুভূতি ও ঐতিহ্যবোধকে আরো উজ্জ্বল করে তুলেছে। যে মনু হচ্ছে আমাদের আদি, যার থেকে পৃথিবীর মানবকুল সৃষ্টি হয়েছে, আর ওনার যে স্ত্রী তার নাম হচ্ছে শতরূপা, অর্থাৎ ব্রহ্মার মানসপুত্র মনু। মনুর থেকেই মনুর স্ত্রী হচ্ছেন শতরূপা, আর সেই পবিত্র শতরূপার নামেই আজ এই ঘাটের উদ্বোধন হচ্ছে। এবং এই ঘাট আমাদের এই শ্রীরামপুর সহ চণ্ডীপুর বিধানসভা এবং কৈলাস শহরের মানুষের শ্রদ্ধা। উদ্বোধনের আগে শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হয় এক আবেগঘন অনুষ্ঠান। সেখানে মন্ত্রী টিঙ্কু রায় তার বিধানসভা এলাকার উন্নয়ন তহবিল থেকে 31টি শিল্পী দলের হাতে সঙ্গীত এবং বাদ্যযন্ত্র তুলে দেন। তিনি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মসূচির সাফল্য ও সাংস্কৃতিক চর্চার প্রসারে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং স্থানীয় শিল্পীদের উৎসাহ দিতে সরকার সর্বদা পাশে রয়েছে। তিনি আরো বলেন, চণ্ডীপুর বিধানসভা এলাকায় বিভিন্ন জাতি ও সম্প্রদায় বহু বছর ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে বসবাস করে আসছে। এটি এই অঞ্চলের অন্যতম ঐতিহ্য এবং শক্তি। এটা একমাত্র বিধানসভা, ব্যতিক্রমী বিধানসভা, যেখানে এরকম বিবিধের মাঝে মিলন মহান, এই কথাটা বলা নয়, যথার্থ এটা এই চণ্ডীপুরে দেখা যায়, যেখানে সংখ্যালঘু মানুষের বাস রয়েছে। প্রায় 5-6 হাজার সংখ্যালঘু মানুষ বসবাস করে। এখানে এমন একটা বিধানসভা যেখানে মণিপুরী, বিষ্ণুপ্রিয়া যারা 7-8 হাজার লোক বসবাস করেন, যেখানে 7-8 হাজার আমাদের চা বাগানের পশ্চিমা আদিবাসীরা বসবাস করেন, যেখানে জনজাতিদের একটা বড় সংখ্যা 5-6 হাজার জনজাতিরা বসবাস করেন। অর্থাৎ এখানে সব ধরনের মানুষ, সব সমাজের মানুষ, সব ভাষার মানুষের বসবাস, একসঙ্গে আমরা এই চণ্ডীপুরে বসবাস করি। এরকম একটা বিধানসভায় আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে সংস্কৃতি, এগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, এর জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে। আমরা আজকের এই যন্ত্রপাতিগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা পরিষদের সদস্য বিমল কর, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, মহকুমা শাসক বিপুল দাস, চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয় দাস, সমাজসেবী পিন্টু ঘোষ ও জলসম্পদ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতি ও সহযোগিতা স্থানীয় মানুষের কাছে এই দিনটিকে স্মরণীয় করে তুলেছে। শ্রীরামপুরের শতরূপা ঘাট এখন শুধু একটি অবকাঠামো নয়, বরং পৌরাণিক ঐতিহ্য, স্থানীয় সংস্কৃতি এবং উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে, যা চণ্ডীপুর বিধানসভার মানুষের জন্য এক নতুন গর্বের অধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।